হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনার পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে তোমাদের সামনে চলে এসেছে। শুরুতেই শীতল তো তটিনীকে ফোনে সে একই কথা বলে যাচ্ছে যে খুব ভালোবাসি, এখন টার্গেট তুমি বা লাট্টু নও, এখন টার্গেট হচ্ছে এসপিজি। মেরে দেবো তাকে, আমি একদম মেরে দেবো, কারণ ওই 600 স্কোয়ার ফিটের ওই সুখী সংসারটা না আমার গায়ে জ্বালা ধরাচ্ছে, তাই আমি বাঁচতে দেবো না, একদম মেরে দেবো। তটিনী তো খুব রেগে যায়, কি বলবে একটু পরিষ্কার করে বলবে, আমার না তো সময় নেই কথা বলার। তখন ওই একই কথা বলছে মেরে দেবো বলে ফোনটা রেখে দেয়। ওদিকে দেখা যাচ্ছে পরশুরাম মজা করে ঘুড়ি ওড়াচ্ছে, আরও হাউজিং কমপ্লেক্সের আরও যারা আছে সবাই মিলে আনন্দ করছে, ঘুড়ি ওড়াচ্ছে। কিছুক্ষণের মধ্যে কর্ণ চ্যাটার্জি ওখানে আসে, এসে সব লোকজন তো তার দিকে তাকিয়ে আছে, বলে কি অপরাধী মনে হচ্ছে আমাকে? হ্যাঁ, আমার ছেলে লাট্টুকে কিডন্যাপ করে জেলে আছে, আমিও অপরাধী তো তাই মনে হচ্ছে তো? পরশুরামকে বলছে দেখো দেখো, আগে লোক আমার দিকে ভয়ে তাকাতো না, এখন দেখো কেমন অপরাধীর নজরে আমার দিকে তাকিয়ে আছে, দেখো যেন আমি একটা দাগি আসামি। দেখছো, এই সামাজিক অসম্মানটা কিন্তু আমি নিতে পারছি না, দেব না, সুখে থাকতে দেব না তোমাদেরকে, কিছুতেই দেব না। তাই বলছে আমি কুখ্যাত হয়ে গেছি। হ্যাঁ, আমি কুখ্যাত হয়ে গেছি, সব জায়গাতে আমার ছেলের খবর, আমি কুখ্যাত হয়ে গেছি। সত্যি পরশুরাম বলেছিল কর্ণের রথের চাকা বসে গেছে, আসলে একটা বান ছুঁড়েছিল। বলছে আমি মরে গেছি, হ্যাঁ আমি মনে মনে মরে গেছি, শুধু দেহটা জীবিত আছে। বলছে আমি তোমাদের কাউকে বাঁচতে দেব না, এই বলে পিকোর হাত থেকে ঘুড়িটা নিয়ে একদম ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দেয়, দিয়ে চলে যাচ্ছে। এবার কর্ণের ঘাড়ে হাত দিয়ে বলছে আর ভুল করবেন না, পরশুরাম বলছে, নইলে এবার আপনার পালা। কর্ণ ফিরে তাকায় পরশুরামের দিকে, তারপর আঙুল দেখিয়ে চলে যায়। এবার তো কর্ণ চ্যাটার্জি চলে যায়। তো কর্ণ চ্যাটার্জি যাওয়ার ঠিক পরেই কিন্তু বলরাম ফোন করে পরশুরামকে। তো বলরাম ফোন করে খুব আমতা আমতা করছে যে একটা খবর আছে। পরশুরাম বলছে কি খবর? বলছে যে আসলে একটা মিশন এর দায়িত্ব দেওয়া হয়েছে আর কি, ওপর মহল থেকে। তো বলছে হ্যাঁ কি বল? তো বলছে যে মনে আছে এর আগে মেয়েদের একটা র্যাকেটকে ধরা হয়েছিল, মানে মেয়েদের একটা টিমকে ধরা হয়েছিল, নদী এপার ওপার করা হচ্ছিল। বলে হ্যাঁ, তো বল না, আমতা আমতা করছিস কেন? তো বলছে না মানে, বলে আরে বল এরকম করছিস কেন, আর শোন বিকেলবেলা সন্ধ্যেবেলা কিন্তু খাবারটা খেতে অবশ্যই আসবি, হ্যাঁ মাছ আছে, মাটন আছে, পোলাও আছে, অনেক কিছু আছে, তটিনীর হাতে রান্না, বুঝতেই পারছিস। তখন বলছে যে না মানে, বলে বল না রে বাবা কি বলতে চাইছিস বল। বলছে যে সেই মেয়েগুলো কিন্তু সবাই ক্রিমিনাল ছিল। বলে হ্যাঁ তো। তো তখন বলছে যে আসলে তাদের মধ্যে একজনের নাম পাওয়া গেছে। বলে আরে এরকম আমতা আমতা করছিস কেন, কি হয়েছে বল, কার নাম পাওয়া গেছে? বলে দেখ না মানে তুই একটু শান্ত হ, মানে একটু কি বলতো আসলে। বলে আরে বলবি কি? বলছে যে তটিনী গাঙ্গুলি। তো এটা শুনে তো যেন মানে পরশুরামের মাথায় বাজ পড়ার মতো অবস্থা। পরশুরাম একদম স্পিচলেস, একদম চুপচাপ, কোনো কিচ্ছু আর বলছে না। তো বলছে যে আসবি তো অফিসে? বলছে যে না রে, আজকে যাব না, কালকে যাব। আসলে আমি আমার ফ্যামিলিকে খুব ভালোবাসি, বুঝতে পারছিস তো। বলরাম বুঝতে পেরেছে যে খুব দুঃখ পেয়েছে পরশুরাম। বলছে যে আমার লাট্টু পিকোকে খুব ভালোবাসি, আমার স্ত্রীকে খুব ভালোবাসি, আসলে ছোট্ট সংসার তো, আমি আমার পছন্দটাকে গুরুত্ব দিই না, আমার প্রয়োজনটাকে বেশি গুরুত্ব দিই, তাই আমরা কিন্তু খুব সুখী, বুঝতে পারলি তো। মানে একটা হয়তো অদৃশ্য ভয় তার মধ্যে কাজ করছে যে সংসারটা ভেঙে যাবে না তো, তাই জন্য বারবার করে যেন সুখের কথাটা মানে মুখ ফুটে ফুটে বলছে। তো বলছে খুব সুখী আমরা, জানিস তো। আর হ্যাঁ দেখ, এইসবের জন্য কিন্তু তুই সন্ধেবেলা না আশা করিস না, আসবি কিন্তু খেতে, হ্যাঁ। এই বলে ফোনটা রেখে দেয়। বলরাম বুঝতে পারে যে দুঃখ পেয়েছে পরশুরাম মনে। পরশুরামের মাথায় কিন্তু সেই কথাগুলোই ঘুরছে, বলরামের বলা কথাগুলো তটিনী গাঙ্গুলির। বলছে তটিনী গাঙ্গুলির নামটা তো পাইনি, ছবি পেয়েছে। তো এবার লাট্টু পিকোরা বলছে কি হয়েছে বা? বলে না কিচ্ছু হয়নি, চলো তাহলে আমরা আবার শুরু করি ঘুড়ি ওড়ানো। আর কি করবো আমরা, ভোকাটটা। তো লাট্টু বুঝতে পারে যে বাবার হয়তো কিছু হয়েছে, বলছে যে পা চলো এখান থেকে। বলে আচ্ছা ঠিক আছে চলো, এই বলে লাট্টু পিকোকে নিয়ে ভেতরে চলে যায়। এরপরেই দেখা যাচ্ছে যে পরশুরাম অফিসে এসেছে, কারণ তাদের বস এসছে, স্পেশালি পরশুরামের সাথে মিট করতে চাই, পরশুরামকেই ডেকেছে। তো পরশুরাম যায় সেই বসের কাছে, গিয়ে বলছে আরে হে পরশুরাম এসো। বলছে একটা মিশন, বুঝতেই পারছো তোমরা তো মিশনে আছো, সেখানে একটা নতুন দায়িত্ব এসছে, আশা করি তুমি ব্যাপারটা জানো। সব রিপোর্ট পাওয়ার পর সেখানে কিন্তু তটিনী গাঙ্গুলির নাম উঠে এসছে, তোমার স্ত্রী। বলে হ্যাঁ স্যার জানি। বলছে যে তখন তটিনীর ফোন আসে, তটিনীরা বাজার করতে বেরোচ্ছে। তো বাজার করা হয়ে গেছে আসলে,
অনেকগুলো প্যাকেট হাতে। তো তাড়াতাড়ি পরশুরামকে ডাকছে, তাড়াতাড়ি এসো, আমি ক্যাব বুক করে নিচ্ছি একটা, আমরা একসাথে যাব। বলে এই এক তো পুজোর সিজন, ক্যাব বুক করার অত কি আছে। তো বলছে যে এসো না, আমি না হয় টাকা দিয়ে দেবো। পিকো বলছে, লাট্টু বলছে আর কি, হ্যাঁ মা কিন্তু কোথায় কোথায় টাকা আছে ভাবতেও পারবে না, মা কিন্তু ঠিক জমিয়ে রেখেছে। আমি জানি একটা শাড়ির ভাজে আরেকটা বলতে গিয়ে তার মা চুপ করিয়ে দেয়, এই চুপ কর, অনেক পাকা মুখ পাকা হয়েছে তাই না। বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি, তোমরা এক কাজ করো না, ক্যাব নিয়ে চলে আসো। বলে তুমি কি গো, আমি সিঁড়ি নিয়ে ওই ভারী জিনিস, সিঁড়ি দিয়ে ভারী জিনিসপত্রগুলো এই 4 তলা দিয়ে একা হাতে নামবো? বলে প্লিজ একটু চলে এসো না, দেখো আমি তো পারছি না, এখান থেকে আমি চলে যাব। বলে আচ্ছা ঠিক আছে। তো এই বলে ফোনটা রেখে দেয়। এরপর পরশুরামের বস বলছে, কোথায় যাবে, শ্বশুরবাড়ি? বলে হ্যাঁ। বলে ওখানে তো জিৎ গাঙ্গুলি আছে, এদের একটা অনেক বড় র্যাকেট আছে, বুঝতে পারলে, সেই ব্যাপারটাকে কিন্তু ধরতে হবে, আর তুমি ছাড়া কিন্তু কেউ এটা পারবে না। তো এটাই ভালো সুযোগ, যাও ঘুরে এসো আর দেখে বুঝে এসো সব কিছু, পরশুরামকে বলছে। পুজোর আগেই পরশুরামকে রিপোর্ট করতে বলছে যে এই শহরের ভিড়ে, এমনকি এই দেশেও কোথায় কোথায় এই মেয়েরা লুকিয়ে আছে, সেই রিপোর্টটা কিন্তু চাই। বুঝতে পারছো তো, একটু ভুলচুক হলে কী হবে? পরশুরাম বলছে হ্যাঁ জানি, মিশন শেষ, তাই বলছে। এরপর পরশুরাম চলে যাচ্ছে, তখন বলছে যে পরশুরাম, আমাদের মিশনে কিন্তু যাতে কোনো স্ত্রী সন্তান এই সমস্ত পার্সোনাল রিলেশন না আসে। পরশুরাম বলছে আসবে না স্যার, আসবে না। বেরোনোর আগে পরশুরামকে তার বস আবারও বলছে, আমার মনে হচ্ছে কেঁচো খুঁড়তে কেউটে না বেরিয়ে আসে। বলে মানে? বলছে যে দেখো আরও কত কি বেরিয়ে আসে, তো মনে হচ্ছে আমার একটা লিঙ্ক আছে সব কিছুর মধ্যে, তো তুমি পারবে এটা বের করতে, তো দেখো। বলে ঠিক আছে ইয়েস স্যার, এই বলে কিন্তু বাইরে বেরিয়ে যায়। আর বাইরে বলরামরা আগে থেকেই আছে, শুনবে কি বললেন স্যার। পরশুরাম বাইরে বেরিয়ে আসতেই বলরামরা সব শুনছে, তাও বলছে কি পারবি? মায়াও বলছে আসলে এখানে তো বসের স্ত্রী আছে। তখন বলরাম বলছে শুধু স্ত্রী নয় মায়া, এখানে একটা এনজিও আছে, একটা স্কুল আছে, একটা খুন আছে, একটা মেয়ে খুন হয়েছিল, তারপরে এই র্যাকেটটা হয়, রেডটা হয় আর কি। বলছে গোড়া থেকে ব্যাপারটা খুঁজে বের করতে হবে। অনেক ইনফরমেশনও উঠে আসছে সেখান থেকে, আমার কাছে সমস্ত ইনফরমেশনগুলো আছে, তুই ফাইলটা আমি তোকে দিয়ে দিচ্ছি, নিবি? পরশুরাম বলছে ফাইলটা আমি আমার সঙ্গে করে নিয়ে যাব না, ফাইলটা আমি এখানেই পড়বো, সমস্ত ইনফরমেশনগুলো এখানেই পড়বো, এখানেই দেখব, তারপর যা করার করব, তাই বলছে। তো এই কথা বলতে বলতে কিন্তু তটিনী ফোন করেছে আবার। তো পরশুরাম ফোনটা তোলে, বলে হ্যাঁ কি হয়েছে? বলে তুমি কোথায়, বেরোওনি এখনো? বলে আমি আসলে মিটিংয়ে আছি। বলে ইস, তোমার মিটিং আর শেষ হয় না, আমি 4 তলা থেকে একা একা প্যাকেটগুলো কি করে নামাই বলো তো? বলে শোনো না, তুমি চলে এসো এখানটাতে, আমি বলছি তো, তারপর এখান থেকে একসাথে চলে যাব। বলছে তুমিও না পারো বটে, একদম সত্যি, ওই সারাক্ষণ না শুধু মিটিং মিটিং আর মিটিং, আর ভালো লাগে না। প্রচণ্ড রেগে গেছে তটিনী আর কি, তাড়াহুড়ো করছে, আর ওদিকে পরশুরাম ফিরছে না, আর ওদিকে পরশুরামও পড়ে গেছে দ্বন্দ্বে যে কি করবে, যে এমন একটা কেস উঠে এসছে ও তো কোনোদিনও ভাবতেও পারেনি। বলছে শোনো শোনো, তুমি চলে এসো, তুমি ক্যাব ধরে চলে এসো, তারপর প্রত্যেকটা প্যাকেট আমি গাড়ি থেকে নামিয়ে দেবো, ঠিক আছে? বলছে তুমি কিন্তু বেরিয়ে পড়ো, আর দেরি করো না, বেরিয়ে পড়ো। এই বলে ফোনটা রেখে দেয়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের পর্ব এই পর্যন্তই। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দাতেই চোখ রাখবে। সবাই ভালো থেকো, টাটা।